নমস্কার বন্ধুরা, এসএস কুকবুকে সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে আমি চিড়ে দিয়ে একদম সহজ একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি। বানাতে মাত্র লাগবে 5 মিনিট সময়। 5 মিনিটে কিন্তু এই চিড়ে রেসিপিটা তৈরি হয়ে যাবে। অনেক রকমভাবে চিড়ে রেসিপি তোমরা বানিয়ে খেয়েছো, কিন্তু আজকে যেটা বানিয়ে দেখাবো তোমাদের ভীষণ ইউনিক, ভীষণ টেস্টি হয় খেতে। তার জন্য দেখো, এখানে আমি 2 কাপ চিড়ে নিয়ে নিলাম আর একটা বড় স্ট্রেনারের ওপর চিড়েটা নিয়ে নিয়েছি। আর এটা কিন্তু পাতলা চিড়ে আছে, তোমরা চাইলে কিন্তু মোটা চিড়েও নিতে পারো। এবার জল দিয়ে চিড়েটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি। খুব বেশি জল দিয়ে বারবার কচলে ধুবে না, তাহলে কিন্তু একদম নরম হয়ে যাবে। তাই অল্প জল দিয়েই কিন্তু এইভাবে ভালো করে ধুয়ে নিলাম। 2 গ্লাস জল দিয়ে ধুয়ে নিলাম চিড়েটা। পুরো জলটা দেখো ঝরে গেছে। আর এইভাবে কিন্তু চিড়েটা ধুয়ে নেবে, তাহলে চিড়েটা একদম নরম হয়ে গলে যাবে না। আর এইভাবে দেখো, এটা কিছুক্ষণ রেখে দেবো যাতে বাকি জলটা সেটাও ঝরে যায়। এইবার দেখো, একটা শশা নিয়ে নিয়েছি। আর এরপরে দেখো, একটা গ্রেটার নিয়েছি। এই বড় দিকটা দিয়ে এইভাবে গ্রেট করে নিচ্ছি। ভীষণ ইউনিক বন্ধুরা আজকের এই চিড়ের রেসিপিটা। তোমরা অবশ্যই কিন্তু পুরোটা দেখবে, আর প্রত্যেকেই কিন্তু একটা করে লাইক করে দেবে। কেন, তোমাদের লাইক করে দিলে আমার আবার নতুন নতুন ভিডিও বানাতে বেশ উৎসাহ জাগে। আর দেখো, শশাটা আমি এইভাবে গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি যাতে লম্বা লম্বাভাবে গ্রেট হয়। তার জন্য এইভাবে গ্রেটার দিয়ে গ্রেট করে নিলাম। খুব একটা বেশি শশাও লাগবে না, ছোটো সাইজের একটা শশা নিয়েছিলাম। আর দেখো, এই রকম লম্বা লম্বা গ্রেট হয়ে গেছে, খুব সুন্দর। এইবার এটাকে রেখে দিচ্ছি। এরপরে দেখো, যে চিড়েটা রেখেছিলাম সেটা এবার বড় একটা থালার মধ্যে ঢেলে নিচ্ছি। চিড়েটা কিন্তু পুরো জল ঝরে গেছে এর মধ্যেই। আর বেশিক্ষণ রাখবে না, তাহলে কিন্তু একদমই গলে যাবে, তখন ভালো হবে না। এইবার সেই শশা গ্রেট করলাম সেটা চিড়ের মধ্যে দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এটা কিন্তু আস্তে আস্তে করতে হবে যাতে চিড়েগুলো ঝরঝরে হয়, ভেঙে না যায়। তার জন্য হাতে করে আস্তে আস্তে করে আমি শশাটা চিড়ের সাথে মাখিয়ে নিলাম। মাখানো হয়ে গেল। এইবার দেখো, গ্যাস ধরিয়ে একটা ননস্টিকের ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। তাতে 2 চামচ মতো সাদা তেল দিলাম। তেলটা ভালো করে আগে গরম করে নিচ্ছি। এই 2 চামচ সাদা তেলে কিন্তু হয়ে যাবে বানানো। এবার তেলটা যেই গরম হয়ে গেছে, তখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দেখো কিছুটা কাঁচা বাদাম। বাদামটা দিয়ে নাড়াচাড়া করে ভালো করে আগে একটু ভেজে নেব। গ্যাসের হিটটা কিন্তু মিডিয়াম টু লোয়ের কাছে করে দিয়েছি। মিডিয়াম টু লোয়ের কাছে করে দিয়ে একটু নাড়াচাড়া করে বাদামটা আগে ভেজে নিচ্ছি। দেখো, এইভাবে কিন্তু বাদামটা আগে একটু নাড়াচাড়া করে ভেজে নিলাম। এরপরে ওর মধ্যে দিয়ে দিচ্ছি দেখো, এখানে চানা ডাল 2 চামচ মতো নিয়েছি। চানা ডালটা দিয়ে এবার বাদাম আর চানা ডাল একসাথে ভেজে নিচ্ছি। আগে বাদামটা দিয়েছিলাম, কেন বাদাম ভাজতে একটু সময় বেশি লাগে, তার জন্য বাদামটা আগে কিছুটা ভাজা হয়ে গেছে, তারপরে চানা ডালটা দিয়েছি। দিয়ে এবার চানা ডাল আর বাদাম একসাথে ভালো করে ভেজে নিতে হবে। ভীষণ টেস্টি হয় আর ভীষণ সহজ, ভীষণ সুস্বাদু। কম সময়ে একদম হয়ে যাবে, মাত্র লাগবে 5 মিনিট সময়। দেখো, বাদাম আর ছোলার ডাল চানা ডাল ভাজা হয়ে গেল। আমি তুলে নিলাম। তুলে নেওয়ার পর এবার ওর মধ্যেই দিয়ে দিচ্ছি 1/2 চামচ গোটা জিরে। এই দেখো, 1/2 চামচ গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম। আর 1/2 চামচ দিয়ে দিচ্ছি সর্ষে। জিরে সর্ষেটা আগে একটু ভেজে নিচ্ছি। যেই হালকা একটু ভাজা হয়ে গেছে জিরে আর সর্ষেটা, তখন ওর মধ্যে দেখো 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি, সেই পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা দেওয়ার পর এখানে 1/2 চামচ আদাটাও কিন্তু গ্রেট করে নিয়েছি, দিয়ে দিলাম। আর ঝালের জন্য কাঁচা লঙ্কা ছোটো ছোটো করে কেটে নিয়েছি, সেই কাঁচা লঙ্কা দিলাম। ঝালটা কিন্তু নিজেদের মতো করে দিতে হবে। তারপরে সব কিছু কিন্তু নাড়াচাড়া করে হালকা করে ভেজে নিচ্ছি। বেশিক্ষণ না, আদার কাঁচা গন্ধটা চলে যাবে সেরকমভাবে ভেজে নিতে হবে। আর পেঁয়াজটা যাতে হালকা একটু নরম হয়, খুব বেশি ভাজতে হবে না। পেঁয়াজটা হালকা ভাজা থাকবে, তাহলে কিন্তু খাওয়ার সময় বেশ ভালো লাগবে। হালকা একটু নাড়াচাড়া দেখো করে নিয়েছি। এইবার ওর মধ্যে কিছুটা কারি পাতা দিয়ে দিলাম। দেওয়ার পর আবারও একটু নাড়াচাড়া করে কারি পাতাগুলো যাতে হালকা ভাজা হয় তাই ভেজে নিচ্ছি। আর এই কারি পাতাটা দেওয়ার জন্য দারুণ লাগবে খেতে বন্ধুরা। চিড়ের নতুন ধরনের একদম রেসিপি, খুব সহজ। স্কুল অফিসে টিফিনেও কিন্তু খুব সহজেই বানিয়ে দিতে পারো। ভীষণ সুস্বাদু হয় খেতে, ভীষণ ভালোবাসবে সবাই খেতে। হালকা একটু ভেজে নেওয়ার পর এইবার চিড়েগুলো দিয়ে দিলাম। চিড়ে দেওয়ার পর গ্যাসের হিটটা কিন্তু একদম লোয়ে করে দিয়েছি। লোয়ে করে দিয়ে চিড়েটা দিয়ে দিলাম সব। দেওয়ার পর এইবার দিয়ে দিচ্ছি লবণ। আগে কিন্তু লবণ দিইনি, তাহলে চিড়েতে যে শশা দিয়েছিলাম জল বেরোতো, তাহলে চিড়েটা একদম নরম হয়ে গলে যেত। তার জন্য আগে লবণ দিইনি। এই সময় এবার পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। দিয়ে হালকা করে এইভাবে নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নিতে হবে। একদম হালকা হাতে করতে হবে যাতে চিড়েগুলো ভেঙে একদম গুঁড়ো গুঁড়ো না হয়ে যায়। তাই জন্য হালকা হাতে এইভাবে নাড়াচাড়া করে নিতে হবে। ভালো করে দেখো মিশিয়ে নিলাম। মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে এবার
1 চামচ মতো পাতিলেবুর রস দিয়ে দিলাম। এই লেবুর রসটা দিলে দারুণ টেস্টি হবে খেতে, বেশ চটপটা টেস্ট হবে। আর ভেজে রাখা ছোলার ডাল আর বাদাম সেটাও দিয়ে দিলাম, দিয়ে আবারও হালকা হাতে মিশিয়ে নিতে হবে। একদম 5 মিনিট লাগে ঘড়ি ধরে বন্ধুরা। তোমরা কিন্তু তাড়াহুড়োর মধ্যে ব্রেকফাস্টেও কিন্তু এইভাবে বানিয়ে দিতে পারো, বাচ্চাদের স্কুলেরও টিফিন কিংবা অফিসের টিফিনেও এইভাবে বানিয়ে দেবে, বেশ ভালো খেতে। দেখো ভালো করে মিশিয়ে নিয়েছি। এইবার ওর মধ্যে শেষে কিছুটা ধনেপাতা কুচি দিয়ে দিলাম। ধনেপাতাটা দেওয়ার পর এইবার আবারও একটু মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিলে কিন্তু এখানে পুরো রেডি হয়ে যাবে এই চিড়ের রেসিপিটা। তারপর আমি গ্যাসের হিটটা অফ করে দেবো। একদম হালকা হাতে মিশিয়ে নিলাম। দেখো এরকম হালকা করে মিশিয়ে নিতে হবে। এইবার গরম গরমই তোমাদের সার্ভ করে দেখাচ্ছি। দেখো কতটা সুন্দর হয়েছে, কত সহজভাবে চিড়ের একটা দারুণ রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম। চিড়ের অনেক রকমভাবেই রেসিপি বানিয়ে খেয়েছো, একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখো, স্বাদ কিন্তু মুখে লেগে থাকবে, ভীষণ পছন্দ করবে সবাই, বেশ চটপটা টেস্টের, দারুণ লাগে খেতে। তাহলে বন্ধুরা আজকের আমার চিড়ের রেসিপি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে। ভালো লেগে থাকলে বন্ধু ফ্যামিলির সাথে বেশি বেশি করে শেয়ার করে দেবে। আর তোমরাও কিন্তু অবশ্যই এইভাবে বানিয়ে খেয়ে দেখো, দেখবে কথা দিচ্ছি মুখে কিন্তু স্বাদ লেগে থাকবে। আর বানাতে তো একদম কম সময়, মাত্র 5 মিনিট লেগেছে। তাহলে বন্ধুরা আজকের মতো আমি এখানে শেষ করছি। আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসবো। তবে শেষ করার আগে বন্ধুরা বলছি, যদি কেউ নতুন বন্ধু হয়ে থাকো তাহলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। আর এখনকার হাইপ অপশান আছে, হাইপ অপশানও কিন্তু ক্লিক করে দিও। তাহলে এখানেই শেষ করলাম, আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে অনেক অনেক ধন্যবাদ।